আষাঢ় মাস বৃষ্টি বাদলের সময়, আর এই সময়টায় আমরা আশা করি যে একটু গরম থেকে স্বস্তি পাবো। কারণ আগের দুটো মাস যেভাবে গরম পড়েছে, আসলে কি সেটা হয়? আষাঢ় মাসে আমার মনে হয় না, আষাঢ় ভাদ্র এগুলোতে আরো গরম বেশি ফিল হয়, যদিও তাপমাত্রা কমে কিন্তু ফিলটা কিন্তু এই সময় বেশি হয়, হ্যাঁ, যেহেতু হিউমিডিটিটা এই সময় বেশি থাকে। বেশি থাকে। যাই হোক, এই সময়টাকে কেন্দ্র করেই আমাদের অনেক, মানে পুরো লাইফে অনেক অনেক গল্প রয়েছে, অনেক অনেক ঘটনা রয়েছে। একটা সময় ছিল যখন সত্যি করে কারেন্টের নিয়ে, মানে কারেন্ট বা লোডশেডিং যেটা বলবো, সেইটা নিয়ে কিন্তু আমাদের নস্টালজিয়া তৈরি হয়েছে। নস্টালজিয়া তৈরি হয়েছে ছোটোর থেকেই। হ্যাঁ। আহ, থাকতো না, কারেন্ট থাকতো না, এখনো থাকে না, মাঝে মধ্যে থাকে না, আবার চলেও আসে। খুব বেশি আমাদের এখন ভোগায় না কারেন্টটা। তো একটা সময় ছিল যখন কিন্তু ঘন্টার পর ঘন্টা কারেন্ট আসেনি, তো সেই নিয়ে আলোচনা করব আরো বিশদে। কিন্তু তার আগে একটা ভিডিও দেখে নেব, যেটা ওটা হচ্ছে ভীষণ ভাইরাল হয়েছে কদিন আগেই। বিদ্যুৎ হ্যাঁ, অফিসে নারী গ্রাহকের ফোন কল ভাইরাল। হ্যাঁ, তো চলো আগে ভিডিওটা দেখে নিই, তারপরে আরো এই ধরনের আলোচনাগুলো করব, আমাদের জীবনে কি কি ঘটেছে এবং এখান থেকে আমরা কি কি বুঝতে পারলাম। তো হ্যাঁ, চলো। একটু পুরো স্বাধীনতা পেতাম আমরা হ্যাঁ, সেই হ্যাঁ, সময়। হ্যাঁ, হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখি। চল। সালাম বলেন। ভাইয়া, ওই মানে মরে যাওয়ার উপক্রম, কারেন্টের লাইনটা যে অফ করছেন এমন হয় দিতে ভুলে গেছেন, 2-3 ঘন্টা হয়েছে, একটু এই লাইনের কারেন্টটা দিয়ে দেন। ও দাদা, গাছের মোর আর পারতেছি না, হাসপাতাল যাওয়ার উপক্রম। 2-3 ঘন্টাতেই এবার হসপিটালে যাওয়ার গার্লস স্কুলের মোর। কাশি স্কুলের মোড়। হ ভাই, 2.5 ঘন্টা ধরে বই রয়েছি, আর পারতেছি না। দেন দি ভুলে মনে হয় আর সুই চুড়াইতে মন নাই আমনে গো। এইয়া হয় একটু আল্লাহর রাস্তে কারেন্টটা দেন আমনে গো, আল্লাহরও কিরিয়া। মরিয়ে গেলে আপনি দাবি থাকবেন। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ও ভাইও দেন, আমের আইসক্রিম খাওয়ামো তো আর দাঁড়াইতে কইেন না। আপনারা শোনেন, কোন নাম বলেন। আমার নাম? আমার নামটা শোনার ইচ্ছা আমারও হচ্ছে। কি কোন বুঝি নাই। আপনার লোকেশন বলেন, ঠিকানা। লোকেশন তো হচ্ছে রোনাল্ডস রোড, গার্লস স্কুলের মোড়। মোর ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, দয়া করে উপকার ডুব করেন, আপনার বউ বসতেলেই ভালো থাকবেন। হ্যাঁ, কালুরিয়া? বউ বসতে ও ভাই, যে কষ্ট রাখছেন কার দ্বারা কম কষ্টের কথা, লাস্টে নাম্বার সংগ্রহ করে আমার মন দিয়েছি, আমি মরে গেলে আমারও দায়ী থাকবেন। হচ্ছে বউ বাচ্চা নিয়ে ভালো থাকবেন। এমনই দেন। ঘটনা শুনে যেটুকু মনে হলো, এটা গ্রামের দিকের ঘটনাটা। কারণ শহরে মোটামুটি 3-4 ঘন্টা কারেন্ট যাওয়া এটা হয় না, এখনো হয় না। যদিও বা হলেও হতে পারে কোনো সময়, হয়তো টেকনিক্যাল ফল্টের জন্য। তবু কিন্তু অ্যানাউন্স করে দিয়ে হ্যাঁ, অ্যানাউন্স করে দিয়ে যায় হয়তো, বা এই থেকে এই সময় পর্যন্ত বন্ধ থাকবে। তবে এই আজকের যে ভিডিওটা দেখলাম, সত্যি মানে কষ্টও লাগে, আবার সাথে সাথে হাসিও পাচ্ছে যখন কথাগুলো শুনছি। আমি একটা কথা বলবো। হ্যাঁ। তাও যখন এরকম বলে যে 3 ঘন্টা, আমি কিন্তু একটু ভুল শুনেছিলাম। আমি শুনছি 3 মাস। 3 মাস, আমি 3 মাস বলছি- কোনোদিন। আচ্ছা, 3 মাস হলে এটা আগে হতো, হ্যাঁ। অনেক আগে এটা হতো। না, আমি তখন একটা মাথা কথা ব্যথাও বলি। থাকতো না, কোনো একটা হ্যাঁ। জায়গায় পোল পড়ে গেলে মাথা ব্যথাও থাকতে হবে, এইটাই থাকতো হচ্ছে না না, যে সারাতে হবে। এরকম এইটাই হচ্ছে situation আমি ঘটনা। দেখেছি। তোমার যেটা বললে যে একটা 3 মাস যদি সেখানে যদি গ্রামাঞ্চলে। কারেন্ট না থাকে, তাহলে কেউ ফোন করে এই কথাগুলো বলবে না। এটা 3 ঘন্টা ছিল বলে সেই জন্য ফোনটা এটা- করেছে। আমিও এখানে ঠিক মজা আছে? করলাম হ্যাঁ, একটুখানি। তো সময়টা। আজকে এটা হতো আগে। একদম। আগে আর সবচেয়ে গ্রামাঞ্চলে খুব- ভালো কথা হচ্ছে যে বউ বাচ্চা নিয়ে সুখে থাকবেন, ভালো আর থাকবেন, এই ice-cream দোয়া করি। ঠিক আছে, আইসক্রিম খাওয়াবো। তো মানুষ এই যে কঠোর বাস্তবতা যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, কষ্ট যেটুকু আমরা অবশ্যই একটা পয়সা কথা দিয়ে এগুলো করি, সার্ভিসগুলো নিই, তারপরেও যদি এইভাবে হ্যাঁ। আমাদের পোয়াতে হয়, তার সেই ভোগান্তি। কষ্টটা কিন্তু, ভোগান্তিটা কিন্তু সত্যি গায়ে লাগে। এবং এর মধ্যে দিয়েও যে আনন্দ পাওয়া যায়, সেগুলো আমরা না, সবথেকে টুকটাক বড় দেখতে কথা পারি। যে এই যে 2 ঘন্টার ভোগান্তির পরেও সে যে এত সুইটলি বলেছে, হ্যাঁ। এত মানে রেগে গিয়ে, আর অনেকে না। হয় কি ধৈর্য হারিয়ে ধৈর্য হারিয়ে বলে, খিচিয়ে কথা একদম। বলে। হ্যাঁ, হ্যাঁ, সেইখানে হ্যাঁ, দাঁড়িয়ে মিষ্টি করে বলছে দয়া করে কারেন্টটা দিয়ে দিন, আইসক্রিম খাওয়াবো। সত্যি কথা বলতে গেলে আমি ওই বিদ্যুৎ বিভাগ
বিভাগের অফিসার হলে আমি বলতাম, হ্যাঁ দেন আইসক্রিম দেন, আমি পাঠিয়ে দেবো। একদম একদম সত্যি কথা বলতে কি যিনি ওপারে ছিলেন ফোনের মানে কর্মকর্তা বা যাই হোক অফিসের, তো তারও ভালো লেগেছে এবং তারও ইচ্ছা করবে না একটু করে দিয়ে আসি, ঠিক আছে, এইভাবে মিষ্টি বলেছে, ঠিক আছে। তো ঘটনাটা সত্যি মানে ভাইরাল হওয়ার মতোই। এই ধরনের কথোপকথন আমরা সত্যি বলতে ওই যে হ্যাপি টু একটা ছিল না, Disturbs. হ্যাপি টু ডিস্টার্ব এরকম একটা অনুষ্ঠান হতো রেডিও মির্চিতে যত সম্ভব, তো সেখানেও ফোন করে কল করে সেটা অবশ্য ঘটনাটা বানানো হতো, তৈরি করা হতো, সৃষ্টি করা হতো, তবে এখানে রিয়েল ঘটনা এবং রিয়েল পার্সন দুজনেই, তো দুজনেই একদম একদম তো সত্যি সুইট লাগলো কথোপকথনটা, আর এত সুন্দর করে মহিলা বললেন। হ্যাঁ ওইটাই হ্যাঁ। কথা, আপনার ধৈর্য। হ্যাঁ। নিজে এরকম ভাবে খেপে না গিয়ে যত ভালোভাবে আর বলেছেন, এটাই প্রতিটা মজা লাগছে। মানে মানুষের জীবনে এই ধরনের অভিজ্ঞতা রয়েছে ছোট থেকে। এখনকার বাচ্চারা হয়তো বা এই অভিজ্ঞতাগুলো পাবে না, না। ঠিক আছে, তবে একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই কারেন্ট যাওয়াটা এটা রেগুলার হতো, হয়তো দিনে 2-4 বার করে 2-3 ঘন্টা করে 1 ঘন্টা করে, সন্ধ্যের সময়ও যেত। সন্ধ্যের সময় 1 তখন ঘন্টা মনে 2 হতো ঘন্টা, যে, বাবা, ঠিক আছে, তুমি এইভাবে বাঁচলাম চলতো। পড়াশোনা থেকে। এবং বাঁচলাম না, আমাদের হতো কি হেরিকেন নিয়ে বসতে হতো, ছাদে বসতাম বা ঘরের মধ্যে বসতাম। তো সেই সমস্ত ঘটনা অনেক রয়েছে যেখানে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু করেছি, খেলা করেছি ওর মধ্যেই। তবে তো গ্রামাঞ্চলে এই এরকম জিনিসগুলো ঘটনা বেশ ভালো ঘটেছে লাগে। আগে, হ্যাঁ, যে দিনের পর দিন কারেন্ট থাকতো না, তখন এবং কোনো থাকলেও ভোল্টেজ থাকতো না তখন, ঠিক আছে। ভোল্টেজের তো ব্যাপার তো সমস্যা তো ওটা তো ছিলই, ছিল। ওটা জাস্ট 12 মাসের ব্যাপার। হ্যাঁ। কিন্তু কখনো কখনো কারেন্ট গেলে সে বহু সময় আগেকার, আজ থেকে হয়তো 20 বছর আগেকার কথা একদম বলছি। একদম তখন আমরা তখন অনেকটাই ছোট ছিলাম, তখন দেখতাম সে কারেন্ট নেই তো নেই, মানে আমরা একটা জায়গার কথা বলছি, আমার মামার বাড়ির জায়গার কথা বলছি, তো সেখানে মামার বাড়ি যাওয়ার আগেও ফোন ওই করে মোটামুটি বা জেনে যাওয়া হতো বাংলাদেশ border-এর কাছেই। কারেন্ট আছে তো এরকম একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ, তবে গিয়ে যাওয়া আর কি। তো যাই হোক, তোমাদের যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তোমরা অবশ্যই শেয়ার করতে পারো আমাদের সাথে, এবং আমরাও দেখবো, সাথে সাথে আরও দর্শক যারা রয়েছেন তারাও সেগুলো দেখবে। খুব ভালো লাগে এই সমস্ত কমেন্টসগুলো পড়তে, বড় বড় কমেন্টস হলে আরও ভালো লাগে ভালো সেগুলো বেশ ডিটেলসে পড়তে। অনেকটা মনের ভাব তো আসলে তোমাদের আমরা- যদি এই ধরনের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দিও, এবং পুরনো ঘটনা বা এই ধরনের পাবলিক নেগোসিয়েশন যদি কোনো ভিডিও থেকে থাকে অবশ্যই দিও, আমরা সেগুলো নিয়ে আসবো। এবং সত্যি বলতে কি জীবনটা এইভাবেই কাটাতে হয়, যেটা আমরা শিখেছি। আর আজকের ভিডিওটা সত্যিই ভালো ছিল, তোমাদের কেমন লেগেছে জানিও। আর বিশেষ কিছু বলছি না। আর এরকম ছোট ভিডিও তোমরা পছন্দ হ্যাঁ, করো হ্যাঁ। কিনা কমেন্ট করো, তাহলে একদম। আমরা এরকম ছোট ছোট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য Stay tuned, stay tuned। guys.